প্রবাসী লাউঞ্জ তৈরি করছেন। আরে ভাই, মধ্যপ্রাচ্যে কাজ করতে করতে পাছার চামড়া লাল হয়ে যায় মানুষের, আপনার এই বালে লাউঞ্জে বসে থাকার জন্য না। এইখানে এসে মানুষ 8-10 বছর পরে বউ বাচ্চাকে দেখার জন্য আকুল থাকে। যেটা দরকার ছিল প্রবাসীদের, সেটা হচ্ছে সৌদি আরব যাইতে 5 লাখ টাকা লাগে, ইন্ডিয়া থেকে লাগে 70,000 টাকা। কিভাবে বাংলাদেশ থেকে এই 70,000 টাকার ভিতরে মানুষ প্রবাসে যাইতে পারে, আপনার ওই চিন্তাটা করা দরকার ছিল। আপনার চিন্তা করার ছিল একজন প্রবাসী কিভাবে সহজে তার পাসপোর্টটা হাতে পেতে পারে 1 সপ্তাহের ভিতরে, 5 দিনের ভিতরে, যেটা বাংলাদেশের দীর্ঘদিনের সমস্যা। ওইটা তার দরকার ছিল। আপনার দরকার ছিল যেমন ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, তারা প্রবাসীদেরকে লোন দেয়, লোনের ব্যবস্থা করতেছে। ওইটা দরকার ছিল একজন প্রবাসীর, যে বিদেশ যাওয়ার আগে তাকে লোন দিয়ে তাকে বিদেশ পাঠানোর। আরে ভাই, বিদেশ গেলে তো আপনাকেই সে টাকা 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 ইনকাম করে পাঠাবে, আপনার রেমিটেন্স বাড়বে না। আপনি বালের এক লাউঞ্জ নিয়ে আসেন। আপনার কোনটা দরকার ছিল? আপনার বিমানের টিকিট কমানো দরকার ছিল, যেন বাংলাদেশের প্রবাসীরা বিমান বাংলাদেশ ইউজ করে। যেখানে সৌদি আরব দেখে কলকাতা আসছে, যেখানে 50,000 60,000 টাকা লাগে, এখানে সেম ফ্লাইটে বাংলাদেশ আসতে লাগে 1 লাখ টাকা, 1,20,000 টাকা। তাইলে আপনার লাভ হইলো কি ভাই? ওই 15 টাকা কপি খাওয়ানোর জন্য প্রবাসীদের একটু সিম্পিতি নিতে যাচ্ছেন। এইগুলো আসলে কোনো কিছু প্রবাসীদের জন্য কাজে আসবে না, কারণ এখানে কেউ বসে থাকার জন্য আসে না। এত বছর পরে মানুষ দেশে আসে বউ বাচ্চাকে দেখার জন্য, তারা এখানে মোটেও বসার জন্য প্রস্তুত না। তাদের জন্য যেটা করণীয়, সেটা হচ্ছে ইন্ডিয়ার মানুষ যদি 70,000 টাকায় সৌদি আরব যেতে পারে, বাংলাদেশে কেন এটা পারবে না, বা কি করলে সেটা করা যাবে, ওইটা খুঁজে বের করেন। তা না আপনি প্রবাসী লাউঞ্জ তৈরি করছেন। এখন অনেকেই আমাকে কমেন্ট করে গালি দিবেন যে 17 বছর কই ছিলেন? 17 বছর পার নাই দিকেই তো আপনারা ক্ষমতায় আসছেন। এখন আপনাদের উচিত তো এগুলা করা। ভাই, ক্ষমতায় না থাকা অবস্থায় অনেক কিছু বলা যায়, যখন আপনি চেয়ারে বসবেন তখন আর এত কথা বলতে পারবেন না। যেমনটা আমাদের আসিফ নজরুল স্যার, উনিও চেয়ারে বসার আগে অনেক কথা বলছেন। উনি একদম কাজ করতে করতে একদম পাগল হয়ে যাবেন। এখন কই কাজ করতেছেন ভাই? তাই বলবো, অতি বিলম্বে ইন্ডিয়া, বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলা, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপালের মতন একটা গরিব দেশ, তাদের প্রবাসীরা কম টাকায় বিদেশ যেতে পারছে, কিন্তু আমাদের দেশের প্রবাসীরা কম টাকায় বিদেশ যাওয়ার সুযোগ হচ্ছে না। বিদেশ মানে আপনাকে 5-6 লক্ষ টাকা খরচ করতে হবে। এইটাকে কমিয়ে নিয়ে আসেন, দেখবেন দেশের অর্থনীতি বাড়বে, এবং দেশের যে বেকার জনগণ আছে, তারা প্রবাসে গিয়ে ভালোভাবে তাদের ফ্যামিলিকে দেখে রাখতে পারবে।